ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল যেন কোনো নিপুণ চিত্রনাট্যকারের লেখা নাটকীয় মোড়, যা হয়তো অতি বড় রাজনৈতিক বিশ্লেষকও কোনোদিন কল্পনা করতে পারেননি। আমাদের আজকের বিশেষ প্রতিবেদনে আমরা দেখব কিভাবে বদলে গেল ক্ষমতার মানচিত্র এবং কী ধরনের রাজকীয় সুযোগ সুবিধায় সিক্ত হতে যাচ্ছেন নতুন এমপিরা। সংসদের প্রধান বিরোধী দল হিসেবে এখন এক অজেয় অবস্থানে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আর রাজনীতির ময়দানে সবথেকে বড় চমক হয়ে সামনে এসেছেন ডাক্তার শফিকুর রহমান, যিনি এখন রাষ্ট্রীয়ভাবে সংসদের বিরোধী দলীয় নেতা। তবে গল্পের আসল টুইস্ট কিন্তু এখানে নয়। জুলাই বিপ্লবের সেই অগ্নিঝরা দিনগুলোতে রাজপথ কাঁপানো সাহসী কণ্ঠস্বর, তরুণ প্রজন্মের স্পন্দন, ছাত্র প্রতিনিধি নাহিদ ইসলাম এখন সংসদের উপবিরোধী দলীয় নেতা। স্রেফ পদবি নয়, এ যেন এক নতুন যুগের পদধ্বনি। হয়তো ভাবছেন এগুলো তো কেবল নামের আগে বড় একটি তকমা, কিন্তু না, এই পদের অভিজাত্য সাধারণের কল্পনারও অতীত। বাংলাদেশের সংবিধান অনুযায়ী বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান পদমর্যাদায় একজন পূর্ণ মন্ত্রীর সমান, আর তরুণ আইকন নাহিদ ইসলাম ভোগ করবেন একজন প্রতিমন্ত্রীর সমস্ত রাজকীয় অধিকার। সংসদের ভেতরে তাদের আসন হবে ঠিক প্রধানমন্ত্রীর বিপরীতে, স্পিকারের বাম পাশের প্রথম সারিতে। অর্থাৎ এখন থেকে তারা সরাসরি রাষ্ট্রের সর্বোচ্চ মহলের চোখের দিকে তাকিয়ে জনকল্যাণে আলাপ করবেন। একবার নজর দেওয়া যাক তাদের জীবনযাত্রার দিকে। ডাক্তার শফিকুর রহমান পাবেন ঢাকায় অতি অভিজাত এলাকায় মিন্টু রোডে অথবা হেয়ার রোডে সুসজ্জিত একটি ডুপ্লেক্স বাংলো। আসবাবপত্র থেকে শুরু করে পরিষেবা সব খরচ বহন করবে খোদ রাষ্ট্র। আর তার নিরাপত্তার জন্য 24 ঘন্টা ছায়ার মতো লেগে থাকবে পুলিশের একটি চৌকস বাহিনী। যাতায়াতের জন্য পাবেন জাতীয় পতাকা শোভিত দামি একটি জিপ। রাস্তায় যখন সাইরেন বাজিয়ে পুলিশের বিশেষ প্রোটোকল তাদের পথ দেবে, তখন যানজট সেফ অতীত স্মৃতি। এই বিশাল দায়িত্ব পালনে তাদের সহায়তায় থাকবে একটি শক্তিশালী ব্যক্তিগত দল। বিসিএস ক্যাডারের অভিজ্ঞ সচিব থেকে শুরু করে ব্যক্তিগত সহকারী, বাবুর্চি, মালি, গানম্যান সহ প্রায় 10 জনের এক বিশাল স্টাফ থাকবে তাদের সেবায়। এমনকি দেশ বা বিদেশে উন্নত চিকিৎসায় যাবতীয় ব্যয়ভার বহন করবে সরকারি কোষাগার। অনেকেই প্রশ্ন তুলতে পারেন, এই ইলাহি আয়োজন কি কেবল বিলাসিতা? বিরোধী দলীয় নেতা যখন একটি ছায়া সরকার পরিচালনা করবেন, তখন এই জনবলই হবে তার গবেষণার প্রাণকেন্দ্র। সর্বশেষ নাহিদ ইসলামের এই অর্জন তরুণ প্রজন্মের কাছে এক বিশাল বার্তা। জুলাই বিপ্লবে যারা রাজপথে রক্ত দিয়েছে তারা আজ রাষ্ট্রের নীতি নির্ধারণী টেবিলে। তার পতাকাবাহী গাড়িটি কেবল একটি বাহন নয়, এটি তরুণদের রাষ্ট্র পরিচালনার সক্ষম প্রতীক। এই রাজকীয় ক্ষমতা আর সুযোগ সুবিধা তাদের কোনো উপহার নয়, বরং দেশ গড়ার শক্তিশালী হাতিয়ার। এখন কেবল সময়ের অপেক্ষায় এই নতুন নেতৃত্ব আসার পর এখান থেকেই হচ্ছে এলিভেটর